হযরত শাহজালাল ইয়ামেনী রাহমাতুল্লাহ আলাইহি তাওহীদের পতাকা হাতে বাংলায় আগত এক নূরের ফেরিওয়ালা। ইয়ামেনের পবিত্র ভূমি থেকে আগত মহান ওলি হযরত শাহজালাল ইয়ামেনী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর নেক বান্দা, যিনি সারা জীবন তাওহীদ, তাকওয়া এবং মানব কল্যাণের দাওয়াত প্রচারে ব্যয় করেন। আল্লাহর পথে হিজরত ও দ্বীনের প্রচারই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। দেশ ভ্রমণ শেষে আল্লাহর ইচ্ছায় তিনি পৌঁছান সিলেটের মাটিতে, যা পরবর্তীতে বাংলার অন্যতম ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। সিলেটে তখন গৌর গোবিন্দের নিষ্ঠুর শাসন, মুসলমানদের ওপর অত্যাচার চরম উঠেছিল। ঠিক সেই সময়ে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার ৩৬০ মজবুত ঈমানদার সঙ্গী সহ সিলেটে আগমন করেন। তাদের আগমনে মুসলমানরা পায় মনোবল, অত্যাচারিতারা পায় আশার আলো। আল্লাহর ওপর তাওয়াক্কুল ও সুন্নাহ ভিত্তিক চরিত্রে দৃঢ়তা তারা অবশেষে অন্যায়ের বিরুদ্ধে বিজয় লাভ করে, যা ছিল ন্যায়ের প্রতিষ্ঠা ও দ্বীনের প্রসারের একটি ঐশী প্রতিফলন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কেবল রাজনৈতিক পরিবর্তনই আনেননি, বরং মানুষের হৃদয়ে আনেন ঈমানের বিপ্লব। তার চরিত্র ছিল অত্যন্ত বিনয়ী, নরম মেজাজে এবং আকর্ষণীয়। তিনি মানুষের কাছে কুরআন সুন্নাহের শিক্ষা প্রচার করেন সরল ভাষায়, নম্র আচরণে, যার কাছে এক মুহূর্ত বসলে মন নরম হয়ে যেত। দোয়া মানুষকে নেক পথে ফিরিয়ে আনত। তার সিলেট আগমনকে কেন্দ্র করেই সেই অঞ্চলে ইসলামের প্রসার ঘটে দ্রুত গতিতে। অসংখ্য মানুষ তাওহীদের দাওয়াত গ্রহণ করে। পরবর্তীতে সিলেট পরিণত হয় আলেম, সুফি ও দায়ীদের একটি শক্তিশালী কেন্দ্রস্থলে, যার সূচনা হয়েছিল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে। সিলেটে তার মাজার কেবল স্মৃতির স্থান নয়, এটি মানুষের কাছে আল্লাহ ভীতির, বিনয়ের এবং দ্বীন প্রচারের এক প্রতীক। ইতিহাস সাক্ষ্য দেয়, যিনি আল্লাহর পথে আন্তরিক হন, আল্লাহ তার জীবনকে নূরের দিশারি বানিয়ে দেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাংলায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার এক মুসল্লি, মুজাহিদ ও আল্লাহ নূরে আলোকিত মহান আলেম, যার প্রভাব আজও অটুট ও দীপ্তিময়।